যে ব্যক্তি, যে বান্দা, যে বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চায়, যে বান্দা, যে বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ভালোবাসা অর্জন করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হে আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যে আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করতে চাই, যে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ভালোবাসা অর্জন করতে চাই। ফাত্তাবিউনি, নবী হে সে বান্দা বান্দিরা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, পাইরাবি করে। তাহলেই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই এটাই হয়ে যাবে আমি আল্লাহ আমার ভালোবাসা সে বান্দি অর্জন করতে সক্ষম হবে। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে, অনুকরণ করলে, পাইরাবি করলেই আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা সক্ষম হব আমরা ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে গেলে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতগুলি মেনে চলতে হবে, আল্লাহ রাসূলের আদর্শগুলি মেনে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল ফুরকানের মধ্যে বলেছেন, 29 নম্বর পারা সূরা আলামের প্রথম দিকেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় অবশ্যই নবী হে আপনি উত্তম আদর্শের উপরে আদিষ্ট আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল তিনি উত্তম আদর্শের উপরেই রয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যদি কেউ আদর্শবান বাবা হতে চায়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, অনুকরণ করে। যদি কেউ আদর্শবান সন্তান হতে চায়, সে যেন আল্লাহ রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে। যে আদর্শবান নানা হতে চায়, সে যেন আল্লাহ রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। যে আদর্শবান হতে চাবে, সে যেন আল্লাহ রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। যেই আল্লাহ রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, সে আদর্শবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলের হাদিস, এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি কোড হয়েছে। আল্লাহর নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস বর্ণনা, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জীবন, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্তাদি সবচাইতে আল্লাহ রাসূল, আমি রাসূল, আমাকে বেশি মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি কেউ পরিপূর্ণ মুমিন হতে চায়, যদি কেউ পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চায়, সে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। নিজের সন্তান, পরিবার, পরিজন, ধন সম্পদ, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রাসূলকে বেশি মহাব্বত করতে, ভালোবাসতে হবে। যে ব্যক্তি তার নিজের জীবনের থেকেও, যে ব্যক্তি তার নিজের সন্তান সন্তানি পরিবার থেকেও আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে, মহাব্বত করবে, সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে।